আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা মেঘে পুরো ঢাকা, আকাশের মুখটাও ভার। তো বাইরে এত বৃষ্টি মুষলধারে, আর মনটা কেমন কেমন যেন একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করছিল। তো মেয়েও বায়না করছিল যে একটু আলুর চিপস খাবে, আর আমি সবসময় বাজার থেকেই আলুর চিপস কিনে আনি, যেগুলো মানে লবণ দেওয়া থাকে না, টেস্টিং সল্ট থাকে না, ওই রকম চিপস আমি কিনে আনি। ভাবলাম মেয়ে খুব বায়নাও করছিল আর বাড়িতে চিপসও ছিল না, তো কি করব ভেবে না পেয়ে ভাবলাম তাহলে মেয়েকে একটু আলুর চিপস বানিয়েই দিই। তো মেয়ের বায়না আবদার রাখতে গিয়ে আর আমারই এক্সপেরিমেন্ট, ভাবলাম হয়তো খুব ভালো হবে না, কিন্তু যখন চিপসটা আমার রেডি হলো একদম দোকানের মতো হয়েছিল, মুচমুচে। তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে এরকম বানিয়েই নিতে পারো আলুর চিপস, আর অনেক গাদা গাদা টাকা দিয়ে দোকান থেকে আলুর চিপস তোমাদের কিনতে হবে না। তো যাই হোক, প্রথমে আমি আলুগুলোকে ওই মেশিনের সাহায্যে, যেগুলো আমরা আলু ছিলি না যে মেশিনের দ্বারা, ওই মেশিনের সাহায্যে আমরা আলুগুলোকে পাতলা পাতলা করে ছিলে কেটে নিয়েছি। নেওয়ার পরে ওইটাতে ওই আলু কাটাগুলোতে আমি একটা বোলের মধ্যে নিয়েছিলাম, নিয়ে ওতে একটু ভিনিগার দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে ওর মধ্যে গরম জল দিয়ে, ফুটন্ত গরম জল দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, যাতে পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় আলুগুলো। তারপর ওই আলুগুলোকে উঠিয়ে নিয়ে জলটা ঝারিয়ে কাপড়ে ভালো করে মুছে আর মুছে নিয়েছিলাম। নেওয়ার পরে সেই আলুগুলোকে একদম কড়াইতে অনেকটা তেল দিয়ে একদম তেলগুলো যখন খুব গরম হয়ে যায় ডুবো তেলে সেই আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। যখন আলুগুলোকে একদম লাল লাল ভাজা হয়ে গেছে তখন আলুগুলো তুলে নিয়েছিলাম। এবার ওই আলু চিপসগুলোতে মশলা দিয়ে সার্ভ করেছিলাম, একদম দোকানের মতো মুচমুচে হয়েছিল খেতে, কতটা ভালো। আর তো ভাবলাম বাড়িতে কাঁচা বাদামও রাখা ছিল, তো ভাবলাম ওই তেলে বাদামগুলো ভেজে নিই। তো ওর সঙ্গে আলুর সঙ্গে বাদামগুলো ভেজে নিয়ে একদম বাদামগুলো ডুবন্ত তেলে ভাজতে হবে। তো দুটোই ভাজা হয়ে গেলে এখানে আমরা দেখো, এই তো আমার মেয়ে খাচ্ছে আর হাজবেন্ডও খাচ্ছে, আর ওরা বলছে মেয়ের দেখো লাইক দিচ্ছে, মেয়ের খুব খেতে ভালো লেগেছে, আর এই তো হাজবেন্ডও বলছে যে ভালো হয়েছে। তো বাড়িতে তোমরাও এরকম বানিয়ে অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি। একদম দোকানের মতো খেতে।